দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। ভাস্বতীর সঙ্গে রয়েছি আমি জহিতা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, হাসনাবাদ থানা টাকি গেস্ট হাউসের সামনে টানটান উত্তেজনা। গতকাল দিনভর পুলিশের গাড়ি দেখতেই গাড়ির উপর উঠে পড়েন রাজ্য বিজেপির সভাপতি, তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর এবার প্রকাশ্যে এলো সুকান্ত মজুমদারের পুলিশের গাড়িতে ওঠা চিত্রনাট্যের ছবি। গোটা বিষয়টাই নাটক অভিযোগ করছে শাসক দল। গতকাল আমরা যেটা দেখেছি যে দিনভর টানটান উত্তেজনা, একেবারে নাটকীয় মোড়। পুলিশের গাড়ির উপরে উঠে পড়েন সুকান্ত মজুমদার, তারপরে অসুস্থ হয়ে পড়েন তিনি। যে তিনি জানেন যে আর কয়েক মাসের মধ্যেই তিনি পার্মানেন্টলি প্রাক্তন সাংসদ হয়ে যাবেন, তারপর সম্ভবত তিনি অভিনয় জগতে নাম লেখাবেন, তাই অভিনয় করার একটা মহড়া, একটা রিহার্সাল তিনি দিলেন। প্রসঙ্গত একজন চিকিৎসক হিসাবে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, অতীতে এরকম কোনো একটা ঘটনায় একটা নর্মাল এক্সেপ্টেড তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রমাণ করতে চেয়েছিলেন যে তার নাকি হাড় ভেঙে গেছে। সুতরাং এই ধরনের অসুস্থতার নাটক তিনি বারবারই করে থাকেন, এটা নতুন কিছু নয়, এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য। কোনো পুলিশ তাকে ধাক্কা মারেনি বা তাকে মারধর করেনি বা কিছু না। তিনি সেখানে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে গিয়ে বিশৃঙ্খলা করতে চেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে পালাবার পথ পাচ্ছিলেন না, কিভাবে সেখান থেকে বেরোবেন সেটা বুঝে পাচ্ছিলেন না, তাই এরকম একটা অসুস্থতার নাটক করে সেখান থেকে বেরিয়ে এসছেন, এর বাইরে কিছুই না। নাটক তো ছিল, পুরোটাই তো নাটক ছিল। আপনারা বলুন না যে সেখানে কোন রকম কাউকে আঘাত নেই, কোন রকম কেউ কাউকে ওনাকে ধরছে না। উনি হঠাৎ আপন মনে নিজে বসলেন, বসে শুয়ে পড়লেন, অসুস্থতার ভান করলেন, পাশে কয়েকজন কানে কানে কিছু বললেন, ডেকে বললেন বেরোবে কি করে, অসুস্থ হয়ে যাও, অজ্ঞান হওয়ার ভান করো। এই লক্ষণের শক্তিশালের সেই নাটকের মতন ঘটনা। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে শান বিজেপির। সন্দেশখালীতে পৌঁছতে সুকান্তর মরিয়া চেষ্টা। নদীর তীরে সরস্বতী পুজো করেন তিনি। পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ, যাকে নাটক বলছে তৃণমূল। এমনকি সুকান্ত যে অসুস্থ হয়েছেন তাও সেভাবে মানতে চাইছেন না শাসক দল। দিল্লি থেকে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বাংলায় জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করেছেন। পাল্টা তৃণমূল তথ্য দেখিয়ে দাবি করছে ডাবল ইঞ্জিন সরকারি নারী নির্যাতনে এগিয়ে। আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন, ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন। বিজেপির সন্দেশখালী নিয়ে কার্যত দাঁত কামড়ে পড়ে থাকতে চাইছে রাজ্য বিজেপি। শুভেন্দুর বাস নিয়ে সন্দেশখালী সফরের পর সুকান্তের বসিরহাটে এসপি অফিস অভিযান, জানিয়ে মঙ্গলবার ধুমধুমা কাণ্ড। রাতে আটক করে পরে ছেড়ে দেওয়া হয় সুকান্তকে, কিন্তু তাতেও ক্ষান্ত হননি বিজেপির রাজ্য সভাপতি। বুধবারও সন্দেশখালী যেতে তিনি মরিয়া। পুলিশ সুকান্তকে 144-এর নোটিশ ধরায়। টাকি গেস্ট হাউসের বাইরে তখন নাটকীয় পরিস্থিতি। কখনো ইছামতি নদীর ধারে সরস্বতী পুজোয় বসেন সুকান্ত, কখনো আবার পুলিশের গাড়িতে উঠে পড়েন, কখনো বনেটে শুয়ে পড়েন। এ সময় গোলমাল ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। দেখা যায় তিনি মাটিতে শুয়ে। গাড়ির ছাদে সুকান্ত মজুমদার, গাড়ির মাথায় সুকান্ত মজুমদার, নাদুস নুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফাচ্ছেন সুকান্ত মজুমদার। যা উনি নেমে আসছেন। এ মা শুয়ে পড়লেন। এ মানে কি? এই যে ধারা বিবরণী, তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন? হসপিটাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। কেন? তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। বিজেপির সুকান্ত পর্ব যখন মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন করছে, সে সময় দিল্লিতে বসে ফের সন্দেশখালী নিয়ে বাংলা সরকারকে নিশানা করে কেন্দ্রীয় নেতৃত্ব। काल में ये कहना गलत नहीं होगा, आज वहां की जनता कह रही है जंगल राज कैसा होता है, बिल्कुल ममता राज जैसा होता है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। जहां पे पुलिस बल के शस्त्र तो झुक जाते हैं, महिलाओं के साथ बलात्कार होता है, जनजातीय समुदाय की महिलाओं को प्रताड़ित किया जाता है,
लेकिन टीएमसी के गुंडों के पास अस्त्र शस्त्र होते हैं। দিল্লিতে বসে কুৎসা করছেন, মিথ্যাচার করছেন, সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যাচার, সেখানে ধর্ষণ থেকে, নারী নির্যাতন থেকে, অপহরণ থেকে, তফসিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে নির্যাতন থেকে, শিশুদের উপর অত্যাচার থেকে প্রত্যেকটিতে এগিয়ে হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো। যে সমস্ত রোমাঞ্চকর কথাগুলো ছাড়া হচ্ছে বাজারে, রাত্রিবেলা ডেকে পাঠানো হতো, তুলে নিয়ে যাওয়া হতো, যেতে বাধ্য করা হতো, জাতীয় মহিলা কমিশনের সদস্যা বলছেন কই সেরম তো কোনো অভিযোগ আমাদের কাছে এলো না। শুধু তাই নয়, ধর্ষণ, নারী নির্যাতন, দলিতদের ওপর অত্যাচারের শালতামামি তুলে ধরে ডাবল ইঞ্জিন সরকারকে পাল্টা তোপ দাগে তৃণমূল। ডাবল ইঞ্জিনের নির্যাতন তালিকা: ধর্ষণে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। মহিলাদের ওপর অপরাধে এগিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। তপশিলি জাতির ওপর অপরাধে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। অপহরণ, তুলে নিয়ে যাওয়ার মতো অপরাধে এগিয়ে হরিয়ানা, অসম। শিশুদের ওপর অত্যাচারে এগিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। কলকাতা টিভি মঙ্গলবার অন্তর তদন্তে দেখায় সন্দেশখালী গ্রাউন্ড রিপোর্ট। আপনার উপরে শারীরিক নির্যাতন হয়েছে? না, আমাকে নির্যাতন করেনি। হয়নি আপনার উপর না, শারীরিক আমার নির্যাতন? উপরে শারীরিক নির্যাতন। না, আমাকে ডাকেনি, কিন্তু আমার ওই অনেকে ডেকেছে। অনেককে ডেকেছে, আপনি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি, তবু আমি এটা জানিনি কেন। আপনাকে কোনোদিনও কেউ নির্যাতন করেনি তো? না, আমাদের উপরে হয়নি, আমাদের গ্রামের বৌজিদের উপরে হয়েছে। বুধবারও সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে পৌঁছে মহিলাদের সঙ্গে কথা বলে পুলিশের বিশেষ তদন্তকারী দল। এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিবকে চূড়ান্ত রিপোর্ট দেবে ওই দল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতি। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, উত্তপ্ত সন্দেশখালীতে গিয়ে সরজমিনে খতিয়ে দেখে রিপোর্ট দিলেন রাজ্যপাল। রিপোর্টে মহিলাদের অভাব অভিযোগের উল্লেখ রয়েছে, অভিযুক্তদের নাম, রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ এই রিপোর্টে দেওয়া হয়েছে। সন্দেশখালীর ঘটনায় শিরোনামে রাজ্যপালের রিপোর্ট। ঘটনার পরপরই কেরল থেকে ফিরে সন্দেশখালী যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। অনেকেই ক্ষোভ উগরে অভাব অভিযোগের কথা জানান রাজ্যপালকে। এবার সামনে এসেছে রাজ্যপালের রিপোর্ট। কি রয়েছে রিপোর্টে? তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার সহ আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ। গ্রামবাসীদের অভিযোগগুলি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। সূত্রের খবর, রিপোর্টে রাজ্যপাল রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। কি কি নির্দেশ রয়েছে রিপোর্টে? অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল গঠন করতে হবে, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, যারা হেনস্থার শিকার বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বুধবারই রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। Please give me some time. Decency demands that I give my views to the government formally, which today, at the stroke of midnight today, my directives to the government under Article 175(2) of the Constitution will go. সন্দেশখালীর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন সন্দেশখালী গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করে নিয়ে গিয়েছেন। রাজ্যের বিশেষ তদন্তকারী দলও গিয়েছিল সন্দেশখালীতে। কলকাতা টিভি। বিজেপির রাজ্য সভাপতিকে দিয়ে আন্দোলন হবে না, অসুস্থতা নিয়ে কটাক্ষ। আন্দোলনের কোনো গভীরতা নেই, শরীরে যত্ন নেওয়ার পরামর্শ রাজ্যের মন্ত্রী শশী পাজার। কতটুকু সংগ্রাম করেছেন? এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন, নাকি আন্দোলন চেষ্টা করছেন তাতে অজ্ঞান হয়ে গেছে? এসব আপনাদের দ্বারা হবে না সুকান্ত বাবু। আপনি রাজ্য সভাপতি, আপনার দ্বারা এটা হবে না, কারণ আপনার আন্দোলনে আন্তরিকতা নেই। রয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা, নিজেদের রাজনৈতিক ফায়দা কি করে তোলা যায়, নেই, ডেপথ নেই, এবং তাই শরীর খারাপ, শরীরটা যত্ন। বিজেপি দাঙ্গা বাঁধানোর রাজনীতি করছে বলে তোপ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। সুকান্ত অসুস্থতাকে নিয়ে নাটক বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপি মানুষের কাছে যেতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। বিজেপির এইসব নেতারা উঠে পড়ে লেগেছেন বাংলার শান্তি নষ্ট করার জন্যে, বাংলার সংস্কৃতি নষ্ট করার জন্যে, বাংলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্যে। আর তাই জন্যেই এনারা চাইছেন বাংলা অশান্ত হয়ে উঠুক।
তাই ওই টাকি গেস্ট হাউসে বসে তিনি গরম গরম কথা বলছেন এবং সম্পূর্ণভাবে বাংলার আইন শৃঙ্খলা যাতে পর্যুদস্ত হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিজেপির নেতারা। বাংলায় এই চেষ্টা করছেন, আর দিল্লিতে কৃষকদের ওপর তারা চালাচ্ছেন তাদের নির্মম অত্যাচার। সময় এখন একটা বিরতির। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো জয়িতা, চলতি ন্যায় যাত্রা সাময়িক স্থগিত রেখে কৃষক আন্দোলনে সামিল হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা ছিল রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন সোনিয়া গান্ধীর রাজ্যসভার মনোনয়নের সময় জয়পুরে হাজির ছিলেন রাহুল। সেখান থেকে বৃহস্পতিবার কৃষকদের দিল্লি চলো অভিযানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। ফসলের ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করা, 2020 সালের বিদ্যুৎ আইন বাতিল, লখিমপুর খেরির হত্যাকারীর শাস্তি ইত্যাদি দাবি নিয়ে দুদিন ধরে শুরু হওয়া 2 শতাধিক কৃষক সংগঠনের দিল্লি চলো অভিযান রুখতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার দিল্লি সংলগ্ন হরিয়ানার শম্ভু সীমানায়। দিল্লি অভিযানের মোকাবিলায় গত কয়েকদিন যাবৎ বস্তুত অবরুদ্ধ দিল্লি। এবার কৃষক আন্দোলনে যোগ দিতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তাই আপাতত তার ভারত জোড়ো ন্যায়যাত্রা স্থগিত রেখে দিল্লিমুখী রাহুল। ঝাড়খণ্ডে তার ন্যায়যাত্রার পূর্ব ঘোষিত কর্মসূচি বুধবার বাতিল করা হয়। এদিন অবশ্য তিনি প্রথমে জয়পুরে যান। রাজস্থান থেকে রাজ্যসভায় প্রার্থী পদে মা সোনিয়ার মনোনয়ন জমায় হাজির ছিলেন তিনি। কৃষকদের দিল্লি চলো অভিযানের জেরে হরিয়ানা পাঞ্জাবের দিল্লি সংলগ্ন সীমানায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধলে রাহুল বা তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সমালোচনায় সরব হন। আন্দোলনে পাশে থাকার বার্তাও দেন। কিন্তু 2020 সালে কৃষক আন্দোলনের মতো এবারেও কৃষক সংগঠনগুলি তাদের কর্মসূচিকে দলীয় রাজনীতির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কংগ্রেস নেতা রাহুল যদি সেই দিল্লি অভিযানে সামিল হন তাহলে তাতে আন্দোলনে দলীয় রাজনীতির রং লাগতে বাধ্য। তবে রাহুলের সিদ্ধান্ত সম্পর্কে কৃষক নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাহুলের এই দ্বিতীয় দফা যাত্রা প্রথম দিন থেকে নানা বিতর্কে জড়িয়েছে। ঘটনাচক্রে একই সময় ইন্ডিয়া জোটের সংকট ঘনীভূত হয়েছে। তৃণমূল সহ জোট শরিকদের কেউ কেউ উদ্ভূত পরিস্থিতির জন্য কংগ্রেসের দিকেই আঙুল তুলছে। এই পরিমণ্ডলে আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে কি কৃষক আন্দোলনে সামিল হয়ে নরেন্দ্র মোদী বিরোধী অস্ত্রে শান দিতে চাইছেন? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।